এবার যে খবরে নজর রাখবো সেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায়, একটা পোস্ট সাংঘাতিক রকমের ভাইরাল। তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি নেতা, তাঁরই পোস্ট। তিনি কি বলছেন? ছবিতে খুব স্পষ্টভাবে যে ভিডিওটি কথা এখানে বলা হচ্ছে, সেই ছবিতে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ একজন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে রাজভবনে ঢোকার সময় স্যালুট করছেন পুলিশ আধিকারিক, উর্দিধারী পুলিশ আধিকারিক স্যালুট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কেন স্যালুট করছেন? পুলিশ আধিকারিক যারা রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, আমরা যখন গতকাল এই খবর সম্প্রচার করি এবং তারপরে রাজনৈতিক মহলের বিভিন্ন নেতা নেত্রী, প্রার্থী তাদের সঙ্গে কথা বলি, তারা একথাই বলছেন যে পুলিশের এটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে, তাই এটাও ভুলে গিয়েছেন যে কাকে স্যালুট করছেন। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন বিদায়ী সাংসদ ছাড়া কিছু নন, আর ওনার দলীয় একটা পদ রয়েছে। এহেন একজন রাজনীতিবিদকে উর্দিধারী পুলিশ স্যালুট করতে পারে কি? এর আগে আমরা দেখেছিলাম যে দীঘায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পা ছুঁয়ে প্রণাম করছেন একজন পুলিশ আধিকারিক। বিতর্কের ঝড় উঠেছিল, মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে পুলিশ আধিকারিক প্রণাম করতে পারেন কিনা বিতর্ক সেটা নিয়েছিল। আর এবার কোনো পদে, সরকারি কোনো পদে না থাকার একজন রাজনীতিবিদ, যিনি ডায়মন্ড হারবারে এবারে শুধুমাত্র প্রার্থী, তাকে কিভাবে একজন পুলিশ আধিকারিক এইভাবে স্যালুট করতে পারেন, কোন যুক্তিতে স্যালুট করতে পারেন জানা নেই। আমরা কথা বলেছিলাম তরুণজ্যোতি তিওয়ারি সহ রাজনৈতিক মহলে বেশ কিছু ব্যক্তিত্বের সঙ্গে, সুজন চক্রবর্তী, শিলভদ্র দত্ত, সজল ঘোষ, নওশাদ সিদ্দিকী। কি বলছেন তারা শোনাবো আপনাদের। এটা তো বেআইনি কাজের জন্যই পশ্চিমবাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখন বিদায়ী এমপি এর প্রার্থী, তাকে সাষ্টাঙ্গে প্রণাম করেনি এটাই বোধহয় অনেক। যখন মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন এমন ব্যবস্থা করে যে জেড ক্যাটেগরি, জেড ক্লাস ক্যাটেগরি সহ নানান এটা ওটা ইত্যাদি ইত্যাদি করবে, এটা তো ঠিক নিয়মের মধ্যে পড়ে না। এই নিয়মের মধ্যে পড়ে না। মুখ্যমন্ত্রীর ভাইপো, এটাই যোগ্যতা, প্রার্থীর স্বার্থী না, এমপি টেমপি না, মুখ্যমন্ত্রীর ভাইপো। অর্থাৎ তার জন্য সব সাতক্ষণ মাপ। এই হচ্ছে মনোভাবে রাজ্য পুলিশ চলে। নির্বাচন কমিশনের উচিত এখনই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া, এখনই নেওয়া উচিত। আপনারা যেটা বলছেন পুলিশ স্যালুট দিচ্ছে, এই পুলিশ স্যালুট দেয়, পুলিশ জুতো বেঁধে দেয়, পুলিশ জুতো বেঁধে দেয়, মাথায় ছাতা ধরে থাকে, স্যালুট দিচ্ছে। দেবে না, পিসির ভাইপো। পুলিশটা তো বকলমে এখন আর পিসি চালাচ্ছে না। মহকুমা হবে কি হবে না সরকারি সিদ্ধান্ত কে নিচ্ছে? যে পুলিশ অফিসার এই স্যালুটটি মেরেছেন তিনি অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান। তিনি বুঝেছেন কোন জায়গায় পেন নাম ঠুকলে কাজ হবে, ঠিক জায়গায় পেন নাম ঠুকেছেন উনি। এটা ওই একজন পুলিশ কর্মচারীকে আঙুল তুলে কোনো লাভ নেই। আপনি বলুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আপনার পাড়ার থানাতে যান, সেই থানার ওসি কি তাকে বাইরে চেয়ারে তুলে বসিয়ে রাখবে? নিজের চেয়ার ছেড়ে দেবে, বাড়িতে বউকে দিয়ে চা তৈরি করিয়ে নিয়ে খাওয়াবে। এটা আপনি বোঝেন না? হ্যাঁ, এই মানে দেখুন, উনি একজন প্রার্থী, উনি ওনাকে পুলিশ স্যালুট মারছে। এবার আপনি বুঝুন পশ্চিমবঙ্গের ভোটটা কেমন হবে, তাই না? পশ্চিমবঙ্গের ভোট কেমন হবে? পুলিশ যাকে স্যালুট মারবে তার নির্দেশে অন্য লোককে, তার দলের লোককে মানে তার দলের লোককে গ্রেপ্তার করবে, এটা কখন হতে পারে? আমার কথা হচ্ছে, পুলিশ যাকে স্যালুট মারবে তার দলের লোককে তো ধরতে পারবে না, অন্য দলের লোককে ধরবে ওর নির্দেশে। পিসির নির্দেশ আর ওর নির্দেশে কোনো তফাৎ। রাজ্য পুলিশ প্রশাসন এখন তৃণমূল কংগ্রেসের কথাই ওঠা বসা করছে, স্বতন্ত্রতা বজায় রেখে চলতে পারছে না। বারবার আমরা বলছি, আজকে এই দৃশ্য আমাদের চোখে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছে। যখন তিনি এমপি ছিলেন তখন তিনি যেভাবে সিকিউরিটির বহর নিয়ে ঘুরতেন, রাজ্যের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগত, কিন্তু তিনি তখন কিন্তু তিনার আশেপাশে সিকিউরিটির বহর নিয়ে ঘুরতেন। একজন তিনি এখন
জায়গা। প্রাক্তন এমপি এবং একটা রাজনৈতিক দলের আঞ্চলিক রাজনৈতিক দলের হয়ে এমপি ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুলিশ যেভাবে তাকে প্রোটোকলের মতো দেখালো, এ থেকে বোঝা যাচ্ছে রাজ্যের পুলিশ কতটা বায়োট হয়ে আছে, তৃণমূলের হয়ে কতটা কাজ করছে। তৃণমূল কংগ্রেস মানে নিয়ম না মেনে চলা, আর পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এ কোন কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্যালুট করছেন উনি নিজেও জানেন না, চামচামো করা ছাড়া কোনো কারণ নেই। তাই ব্যাপারটা যে এবারকার নির্বাচনে আজকেই তো বোধহয় সৌগত রায় কোনো এক জায়গায় আপনার পাট্টা দেওয়ার অনুষ্ঠানেও ছিল, সরকারি পাট্টা দেওয়ার অনুষ্ঠান। পাট্টা কি করে এখন দেয় সেটাও আমি জানি না, আর পাট্টা দেওয়ার অনুষ্ঠানে ক্যান্ডিডেট থাকেন কি করে সেটাও আমি জানি না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হোক আর যাই হোক, এই সময় স্যালুট দেওয়াটা, কারণ এটা তো নিয়মের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না, তবে নিয়ম ছাড়াই তো এরা চলতে থাকে, এটা করে। কারণ পুলিশের কাজ কিছু না করলে পরের দিন পুলিশটা বদলি হয়ে যাবে, গরিব পুলিশ কোথায় যাবে? তার জন্যই চামচামোদের করতে হচ্ছে, এগুলো নিয়ে মানুষ খুব একটা নয়। মানুষ পুলিশের এই চামচামো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। যিনি এই ভিডিও পোস্ট করেছেন অর্থাৎ বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি, তার সঙ্গে কথা বলেছিলাম। কি প্রতিক্রিয়া তার শুনবো। চাকর বাকরের হাত কপালে ওঠে, দুষ্টু লোকেরা বলে, আমি যদি এটা বিশ্বাস করি না, দুষ্টু লোকেরা বলে যে সাধারণ মানুষ একটু পয়সা হলে কুকুর কষে, তৃণমূল নেতারা অসাধারণ, তাই ভোট দিয়ে লোকজন পুষছে, তো মনিককে দেখে হাত উঠবে সেটাই স্বাভাবিক। বলে উঠলে অসুবিধা নেই, কিন্তু এতটা রেসপেক্ট তো বিরোধী দলের কোনো সাংসদকে দিকে দেখে দেখা যায় না। তাদেরকে লাঠি চার্জ করতে যায়, তাদের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? মন্ত্রী না, সরকারের কেউ না, তার একমাত্র পরিচয় তিনি পিসির ভাইপো। মুখ্যমন্ত্রীকে স্যালুট করছে বোঝা গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রীর ভাইপো বলে স্যালুট করছে? আমরা বলছি, এরা আবার প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গ পুলিশ বেসিক্যালি তৃণমূলের পে রোলে আছে। যে স্যালারিটা পায় ওটা দেখানোর জন্য এদের আসল স্যালারিটা দেয় তৃণমূল কংগ্রেস। কোত্থেকে দেয়, কোন দুর্নীতি থেকে দেখা দেয় সেটা আপনারাও জানেন, দর্শকরাও জানেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত জানাই সিএনএ। নির্বাচনী আচরণবিধি চলছে, সেটা যেমন একদিকে, পাশাপাশি রাজভবনে একটি বিশেষ রাজনৈতিক কর্মসূচি নিয়ে গতকাল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল গিয়েছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি কোনো সরকারি পদের সঙ্গে যুক্ত নন। এই মুহূর্তে দলীয় একটি পদ তার রয়েছে ঠিকই, কিন্তু তিনি এই মুহূর্তে বিদায়ী সাংসদ ছাড়া আর কিছু নন। তাকে দেখে অভ্যাসবশতই কি উর্দিধারী এই পুলিশ কর্মীর হাত উঠে গেল কপালে? কিভাবে দেখছেন? তরুণ জ্যোতি তিওয়ারি পোস্ট করেছেন এই ভিডিও। না, আমি তো এখন জীবনে অনেক এমপিকেও দেখেছি, আর এখন তো বিদায়, এখন তো কোনো এমপির ব্যাপারই নয়, ইলেকশন চলছে। এখন আপনি যেটা বলছেন আর কি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে একজন পুলিশ অফিসার স্যালুট দিয়েছে, ইটস মোস্ট আনএথিক্যাল, আই ক্যান সে। এটা আনএথিক্যাল, এটা ঠিক হয় না। কিন্তু উনি করেছেন কেন উনিই জানেন, কিন্তু সাধারণ মানুষ এটা ভালোভাবে নেবে না। কারণ যে পুলিশ অফিসার, এটা তাকে রেসপেক্ট অন্যভাবে করা যায়, কিন্তু যদি স্যালুট দিয়ে থাকে, আমরা আমাদের সুপিরিয়র অফিসারদের দেবো, মুখ্যমন্ত্রীকে দেবো, যারা মিনিস্টার আছে তাদেরকে দেওয়ার একটা নিয়ম আছে। কিন্তু এভাবে যদি একজন বিদায়ী সাংসদকে যদি দিয়ে থাকে, তাহলে আপনি নিজেও বুঝতে পারছেন, সাধারণ মানুষও বুঝতে পারছেন যে হোয়াট রিজন বিহাইন্ড ইট। আবার বলছি, ইট ইজ মোস্ট আনএথিক্যাল। অনেক ধন্যবাদ অরিন্দম বাবু। অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5 বছরের যে মেয়াদ তার লোকসভা কেন্দ্রের, সেই মেয়াদও অতিক্রান্ত হয়ে গিয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে উনি দলের শুধুমাত্র একটা পদই হোল্ড করে রয়েছেন। তাহলে কি কারণে তাকে দেখে পুলিশ কর্মীর হাত কপালে উঠল? যাই হোক, সেটা তো বিচার করবেন জনতা।